গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে শ্রীপুর উপজেলার কাওড়াইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে বজ্রপাতে ফাতেমা আক্তার ৪০ নামের এক নারীর মৃত্যু হয়। নিহত ফাতেমা আক্তার গলদাপাড়া গ্রামের নূর হোসেনের স্ত্রী ও একই এলাকার আবুল বাশারের মেয়ে। নিহতের ছোট বোন জানান, সকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে আমরা ধানের কাজ করছিলাম। আমার বোন ফাতেমা বাড়ির পাশে ধানের খড় জমা করছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে সে মাটিতে পড়ে যায়। এ সময় অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে তাকে আমরা দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর আমার বোনকে মৃত ঘোষণা করে। কত দিয়ে আমার ফেরে বলছে জানি বলতে বোনের দৌড়াদৌড়ি আনছি বা তার না করে খালি চিনতে পারো এরা ডাক্তার করে আসছি। মারা গেছে কি বাড়িতেই না আনার পরে? ডাক্তার কি বলছে আনার পরে চিকিৎসা দিছে না তো? ডাক্তার বলছে যে মারা গেছে। কি দিছি লাগা দেখার পরে কইছে কি মারা গেছে। সকালে সে কি করতে বেরিয়েছিল বাইরে? কি করতে কাজ করতেছে? কাজ করার মধ্যে সবাই দাম তুলতেছি খের দলা হচ্ছে, মানে খেরটা যে দলা হচ্ছে খোলা বা ছাইয়া, মানে একটু জংলা দুটো ভেতরে গেছে বাদে এরকম বাড়ির বাইরে খের দোলা করতেছে। এই মুহূর্তে এসে বৃষ্টিটার আগে কিন্তু না বড় বৃষ্টি বালা বৃষ্টি করতেছে, বৃষ্টির মধ্যে খারাপ কাওড়াইদ গলদাপাড়া কয়টার দিকে আনুমানিক ঠাটা পড়ছে? সকাল ৯টা। ঘরের ভিতরে পড়ছে না বাইরে খোলা। উনি তখন কি করতেছিল? ধান নিতেছে সকাল বৃষ্টির সময়, ধান নেওয়ার সময়। বৃষ্টি শুরু হয়েছিল ওই সময় না আগে? শুরু হইতেছে। ঘরেতে বা আশেপাশে পড়ছে মনে হয় যে ধারণা? না আশেপাশে না, বাইরে পড়ছে। কিন্তু ঠাটাতে পড়ছে কোনো জায়গায় কোনো চিহ্নিত পাইছেন কিছু না, মানে আশেপাশে পড়ছে এরকম গাছে গোছে? শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ডিউটিরত ডাক্তার মোসাম্মদ সাবিনা জানান, সকাল 10টা 35 বজ্রপাতে ফাতেমা নামে এক নারীকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। আমরা পরীক্ষা করে দেখি তার মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। তার মাথা থেকে শরীরের এক অংশ পুড়ে গেছে। না